ফকিরের দেশকে তিনি এটা মধ্যম পর্যায়ে নিয়ে আসবেন। আপনারা সবাই জানেন যে আমাদের দেশ সবসময় আমরা দরিদ্র, গরিব, ভিখারির দেশ, এবং সেজন্য আমরা ভিক্ষা করে খাইতে হয় মানে বন্যা হইলে, ঝড় হইলে, সমস্যা হইলে আমাদের মন্ত্রীরা বিদেশে গিয়ে ভিক্ষা করে করে চাউল নিয়ে আসেন, একমত করে দেন, ততই আমরা রিলিফ পাইলে আমরা এতে সন্তুষ্ট। তো তিনি বলছেন যে না, এই দেশ আমরা রাখতে দেব না, কারণ এইটাকে অবসান করে আমাদের দেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ করার লক্ষ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিলেন, এবং আমাদের সবাই আমরা লড়াই করেছিলাম। আমিও সেই সব লড়াই গিয়েছিলাম। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা-বোনের ইজ্জত লজ্জিত হয়েছে, আমাদের মানুষের কত রকমের ক্ষতি হয়েছে, কত রকমের সমস্যার সৃষ্টি হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন। আজকে যদি আমরা সেই লক্ষ্যগুলো পূরণ করতে না পারি, সেই স্বাধীনতা অর্থহীন মনে হয় মানুষের কাছে। তাই লক্ষ্য নিলেন যে 20 সালের মধ্যে আমরা একটা মোটামুটি উন্নত পর্যায়ে নিয়ে আসবো, তারপরে আমার হাত দেখা যাবে। এবং সেই তার ওয়াদা, সেই তার কথার ফলে আমরা কি দেখলাম, তিনি প্রথম বললেন যে আমাদের দেশে আমাদের হিসাব অনুসারে 45% মানুষ খেতেই পায় না, অর্থাৎ ভালো করে দিনে খেতেই পায় না। এর মধ্যে অনেকে আছে একেবারেই বেকারী। সেই হিসাবে আমাদের খাদ্য সমস্যা যদি সমাধান না করতে পারি, অন্য কোনো কাজ আগাইতে পারবো না। সবসময় পেটের স্থানে মানুষ পিছন থাকতে পারবে। আমাদের দেশে তাই তিনি কি করলেন, বিদেশ থেকে সবচেয়ে ভালো বীজ, ভালো সার এবং মেশিনপত্র নিয়ে আসেন। ওই যে আমাদের ট্র্যাক্টর, আমাদের কম্বাইন হারভেস্টার নামে যে একদম ধান মাড়াই থাকে থেকে সব করে দেয় এইগুলো, এবং গভর্নমেন্ট দায়িত্ব নিল যে এইগুলো যে দামে বেচবো বা বিক্রি হবে তার 70 টাকা দিবে তারা, আর 30 টাকা দিবে যে কিনবে তিনি, বা 70% গভর্নমেন্ট আর 30% আপনি দেওয়া হবে। কেন? যেন আমাদের কৃষি উন্নতিটা বাড়তে পারে। এবং এই প্রচেষ্টা নেওয়ার পরে তার ক্ষমতা গ্রহণের 3 বছরের মধ্যে আমাদের খাদ্যের সংকটটা সমাধান হয়ে যায়। আগে কত খাদ্য উৎপাদন হইতো যখন খালেদা জিয়া ছিলেন বা তার আগের সরকাররাও ছিলেন, এইসব সময় মতো তখন আমাদের মাত্র 1 কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন হইত। আর সেই বৃদ্ধি ফলে আজকে আমাদের সরকারের উদ্যোগে এবং আমাদের কৃষক বাবা, চাচা, ভাই যারা এই কাজ করেন তাদের প্রচেষ্টার ফলে এখন 4.5 কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়। তাহলে বোঝেন এখন আমরা ক্ষুধার্ত না, আমাদের এখন বাড়তি আছে। এর মধ্যে প্রায় 19 লক্ষ মেট্রিক টন রাখা হয়েছে একদম সেফ ফ্যাক্টরিতে, যেন কোনো বিপদ আপদে কাজে লাগে। আমরা আগে চিকিৎসা করে নিয়ে আসতাম বিভিন্ন দেশের বিপদের সময়, এখন আমি এই পাল্টা কথা বলতেছি না, আমি অবস্থানটা দেখাচ্ছি যে পরিবর্তন হয়ে গেছে। এখন অন্য দেশ সমস্যায় পড়লে আমরা সাহায্য দিতে পারি। এই শ্রীলঙ্কা খাদ্য সংকটে শ্রীলঙ্কাকে খাদ্য সাহায্য দিয়েছি। এই যে প্যালেস্টাইনদের দেখছেন আপনারা, প্যালেস্টাইনদের সমস্ত এই আমেরিকার এবং সেখানে মানুষ যে অবস্থায় পৌঁছেছে সেই অবস্থায় আমাদের মানুষকে আমরা বাঁচানোর জন্য ঔষধপত্র, ডাক্তার এবং বিশেষ করে এক্সপার্ট যারা এইসব বিষয়ে তাদেরকে দিয়ে আমাদের প্লেন দিয়ে খাদ্য আমরা পাঠিয়ে। আমি কথাটা বললাম এই জন্য যে আমাদের অবস্থা কিন্তু এক জায়গাতে বদলে অন্য জায়গায় চলে আসছে। এখন আমাদের সামনের প্রশ্ন হলো যে আমরা সামনে কি করে আগাবো। শেখ হাসিনা বলেছেন আমরা এখন নতুন লক্ষ্য নিচ্ছি, আগামী 41 সালের মধ্যে বাংলাদেশ পরিবর্তন হয়ে উন্নত দেশের স্তরে চলে যাবে। উন্নত দেশ বলতে আমরা বুঝি ইউরোপ, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জার্মানি ইত্যাদি দেশ, ওই স্তরে আমরা চলে যাবো। ওটা একটা দেশের দুনিয়ার উন্নত দেশ হয়ে যাবে। এবং সেই উন্নত দেশ হয়ে যাব যদি হয়, তাহলে আমাদের সেই লক্ষ্য নিয়ে এগোতে হবে। সেই বিভিন্ন লক্ষ্য থিওরিকে আমি এখন বলতে যাচ্ছি না, খবর নেই, আর প্রয়োজন নেই, আপনার জানেন উচিত সেই লক্ষ্য স্থির অগ্রসর হবে না। তাই করে আমাদের সামনে এই প্রশ্ন হলো যে আমরা যদি ওই লক্ষ্যে আগে যাই তাহলে আমাদের এক লক্ষ্য, আর যদি আমরা আগের মতো একটা অবস্থায় ফিরে যাই যেখানে মায়ের ডাঙ্গা, কাটাকাটি, লুটপাট, চুরি, দুর্নীতি এর মধ্যে পড়ে যাই, আবার আমরা আগের মতো পিছনেই থাকি। 21 বছর আওয়ামী লীগ ছাড়া
বিএনপি জাতীয় পার্টি প্রভৃতি যে দেশ চালাইছে, এর মধ্যে আমাদের কোনো ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট আগাইতে পারিনি। সারা বিশ্বের সমস্ত তথ্য জাতিসংঘ বিশ্লেষণ করে প্রতি বছরের রিপোর্ট বাই করে, তার মধ্যে আমাদের গড় আয়ু কত বাড়লো, কত কমলো, খাদ্য কত বাড়লো, কত কমলো, এই সমস্ত দুনিয়ার হিসাব থাকে। একটা বছরও আমরা আগাইতে পারি নাই, আমরা পিজাইছি, আরো খারাপ হয়েছে আমাদের অবস্থা। আর এইখানে আমাদের উদাহরণ যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই বছর জাতীয় বাইরে খবর বিভিন্ন দেশে দুর্নীতিগত অবস্থা রাখি, তার পর 5 বছর আমরা দুনিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে। বলেন আমরা দুর্নীতির 5 বার পর দেশ চ্যাম্পিয়ন, এই দেশের একটু সম্মানটাকে বাইরের দেশের কোন মানুষের সাথে কথা বলতে জানেন, ও যদি বলে দেয় ও সেই তো দুর্নীতিগ্রস্ত দেশ, এইটা এই অবস্থার পৌঁছে। তো এইসবের বিরুদ্ধে শেখ হাসিনা লক্ষ্য ঘোষণা করছেন, আমরা আশা করবো আপনারা বিরোধিতা করে ফিরিয়ে দিবেন। আবার আমাদের সেই করতে হবে, আবার পিছিয়ে যেতে হবে, আবার গুণমান মারামারি খাটাখাটি এবং সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে, সেইটা আপনারা বিবেচনা রাখবেন। ইতিমধ্যে আমাদের বিভিন্ন উন্নতি হয়েছে, এটা আপনারা জানেন যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হয়েছে। শেখ হাসিনা প্রত্যেক 6,000 মানুষের জন্য একটা গ্রামীণ ওই যে কমিউনিটি ক্লিনিক করে দিচ্ছেন, সেখানে বিনা পয়সায় যাতে আমাদের মুরব্বীরা, আমাদের বয়স্করা, আমাদের বাচ্চারা, আমাদের মারা দূরে যেতে না হয়, বাইরে হাঁটার চিকিৎসা পান, এবং সেখানে 30 প্রকার ওষুধ বিনা পয়সায় দেওয়া হয়। এই যে এটা আমাদের সাইডের একটা চিকিৎসা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে আমাদের প্রতিটা ইউনিয়নে একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, আবার আমাদের এই বড় উপজেলা এটা আমরা ইতিমধ্যে ডাবল করে নিচ্ছি বেড ইত্যাদি, ডাক্তারও আমরা যথেষ্ট নিয়ে আসতে পারছি, কিন্তু ওখানে যে টেকনিক্যালি যে পোস্টগুলো, এই পোস্টগুলো গভর্নমেন্ট পূরণ করতে পারছে না, কারণ এগুলো হওয়া কঠিন বা ট্রেনিং দেওয়া কঠিন হয়, সেই কারণে। তাই আমাদের সমস্যা হচ্ছে এইখানে। আর আমরা আমাদের অন্যান্য দিকগুলো ছিল সমস্যার দিক, আমাদের দেশে এটা এত বছর হয়ে গেছে মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারে না। বিদ্যুৎ দুনিয়ার সব থেকে বড় শক্তি, এবং সেইটা আমাদের মানুষের আওতার বাইরে। আমাদের দেশে অনেক বেশি বিদ্যুৎ পাচ্ছে। আমরা আগের দেশে কিন্তু আগেও বিদ্যুৎ ছিল, কিছু লোকের বাড়িতে ছিল, আর অবিচলিত ছিল, তাও কিছুক্ষণ থাকতো আর সারাক্ষণ থাকতো না। শেখ হাসিনা বলছেন যে না, আমরা এই জায়গায় থাকতে পারি না, আমাদের বিদ্যুৎ বাড়াতে হবে। তাই বাড়তি দিয়ে করেও আমরা এখন বিদ্যুৎ উৎপাদন করছেন, এবং তার ফলে আমরা এখন আগের চেয়ে 5 গুণেরও বেশি উৎপাদন করি। এখন আমাদের সবটা বাড়িতে বিদ্যুৎ আছে। আমি আগেই বলেছিলাম, এই কথা আগের বলেছি যে আমি 18 সালের ডিসেম্বর মাসের মধ্যে গোলাপগঞ্জ এবং বেনিবাজারে কোনো বাড়ি বিদ্যুৎ বিল থাকতে দিতে চাই না, এটা সবাই মানতে হবে। আমরা চেষ্টা করছি এবং আমাদেরটা হয়েছে। আমি আরো একটা চেষ্টা করে রাখছি যে আমাদের এই অঞ্চলের জন্য হাতের মোটার বাইরে না চলে যায় এই কন্ট্রোলটা বিদ্যুতের, এই জন্য আমরা এখানে এই সারখাইতে একটা কেন্দ্র করে নিয়ে আসছি। এটা আমাদের জন্য যা দরকার তার চেয়ে বেশি এখানে আছে। আর আমাদের গোলাপগঞ্জের 3টা সাব কেন্দ্র আছে, আর বেরিয়ে আর 2টা সাব কেন্দ্র আছে, ওগুলোর মধ্যে কেউ বলতে পারে এখন তো যায়, প্রায় তো যায় একটা ঠিক যে যায়, যা হলো আগের বিভিন্ন মেশিনারি যাচ্ছে সেগুলোর ফল। আর সেগুলো আমাদের লাইন গেছে বাঁশঝাড়ের মধ্য দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে, গাছের মধ্য দিয়ে, একটা পাতা পর্যায়ে নিয়ে ঠিক মতো জায়গায় সেটা সুইচ অফ হয়ে যাবে, সেটা আপনার বাড়ি আসবে না। এটা বুঝতে লাগে 2 ঘন্টা, আর মেরামত করতে লাগে বড় জোর 1 মিনিট। 2 ঘন্টায় 1 মিনিট ধরে সাফার করলাম 1 মিনিটের কাজের জন্য। এটা আমাদের এই অবস্থা কাটাইতে হবে আস্তে আস্তে। কিন্তু আমাদের উন্নত দেশ হয়ে যায়, সেটা এই সমস্যা থাকবে না, তখন মাটির নির্জিয়াল লাইন নিয়ে চলে যাবো, যার ফলে মানুষ সেটা তার আর সৌভাগ্য নষ্ট করতে পারবে না। মানে এখন বিরতিহীন আমরা বিদ্যুৎ পাবো, এখনো মোটামুটি পাচ্ছি, তাতে আমাদের সমস্যা হয় না, লেখাপড়া ইত্যাদি সব কিছু লাইনে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের এখানে সামনে অন্যান্য বিষয়গুলো ইম্পর্টেন্ট, যেমন শিক্ষার দিকটা। আমিও কয়েকদিন মানে 5-10 বছর শিক্ষামন্ত্রী ছিলাম, এটা আপনাদের জন্য, এটা আমার নিজের গুণের জন্য না। আপনারা আমাকে বুদ্ধি বানাইছেন, আপনারা দোয়া করছেন, আপনাদের সমর্থন সাহায্য করে বলছি। আমি সেই সময় আমাদের সবচেয়ে বড় যে কাজটা দেওয়া হচ্ছে যে আমাদের নতুন প্রজন্মকে
গড়ে তুলতে হবে নতুন করে, যাতে তারা গিয়ে এই দেশ গড়ে তুলতে পারেন এবং বুক করতে পারেন, তারা আগে সামনে দিতে পারেন। এবং সেই লক্ষ্য নিয়ে আমি প্রথম স্থির করলাম যে আমাদের সব বাচ্চাদের স্কুলে নিয়ে আসতে হবে। আমরা সমস্ত স্কুলের চারপাশের বাচ্চাদের খোঁজ খবর নিয়ে আমরা সত্যবান করলাম যে আমাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে আসতে গেলে আমাদের অনেক কিছু সাহায্য দিতে হবে, আকর্ষণ করতে হবে, বাপ মার স্কুলে উন্নতি হতে হবে, তাহলে স্কুলে আসবে না। আমরা মেয়েদের বিনা পয়সায় পড়াই, আমরা উপবৃত্তি দিই, ছেলেদেরও দিই আমরা, কিন্তু সবাইকে আনতে পারি না। এটা 6 মাস প্রায় চলে গেছে, আমার মাথা ঘুরে যাচ্ছে, কিছু করা যাচ্ছে না, পরের বার কি হবে। পরে আমি বললাম যে আমরা স্কুলে, মাদ্রাসায় এবং টেকনিক্যাল স্কুলে আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে জানুয়ারি মাসের 1 তারিখে বই পৌঁছাই দেব।